আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখব এনএসডিএ লেভেল 3 গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং। এনএসডিএ লেভেল 3 এর কি একটা জব শিখব, ফটোশপের একটা জব শিখব। এই যে দেখেন, আমরা জানি যে ফটোশপে সাধারণত এনএসডিএ লেভেল 3 তে কি আসে, ম্যানুপুলেশন ডিজাইন আসে। তো এখানে দেখেন একটা ম্যানুপুলেশন, এটা হচ্ছে এনএসডিএ লেভেল 3 এর একটা জব। খেয়াল করেন, এই একটা ইমেজকে আমাকে কনভার্ট করে দেখাইতে হবে, বানাইতে হবে। এখানে কি কি কাজ আছে খেয়াল করেন। এখানে একটা আর্থ, পৃথিবীর একটা ছবি আছে, অর্ধেক আছে অর্ধেক নাই, আলো জ্বলতেছে, পাশাপাশি একটা মাউন্টেন আছে। তারপরে কি আছে, এটা একটা কি ল্যান্ড, ভূমি বলা হয় আর কি। একটা জিপ কার আছে, কারের এখানে লাইট জ্বালাইতে হবে, লাইট। আচ্ছা, এটা মানুষ কারের ওপরে দাঁড়ায় আছে। এখানে অনেকগুলো ছবি আছে, কয়েকটা ছবি আছে, প্রায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ছবি আছে এখানে। এই ছয়টা সাতটা ছবির কম্বিনেশনে আমরা একটা ছবি বানাবো, এটাকে বলা হয় কি ম্যানুপুলেশন। তো এটা কিভাবে বানাবো, তো দেখবেন যখন আপনাকে জব শিট বা দিবে, জব শিট যখন দেওয়া হবে তখন ফটোশপ ওপেন করে আপনাদেরকে বলা হবে যে কত বাই কত সাইজে ডিজাইনটা করবেন। ঠিক আছে, তো এই ডিজাইনটা আমরা বাই ডিফল্ট 1000 বাই 800 পিক্সেল একটা সাইজ নিব। ঠিক আছে, উইডথ কত হবে 800, আর হাইটে আপনি 1000 দেন। 1000, এখন 1000 বা 800 দিতে হবে এর কোনো মানে নাই, আপনাকে জব শিটে উল্লেখ করা থাকবে এত বা এত সাইজ দেন, আর্টবোর্ড সাইজ এত হবে। ঠিক আছে, রেজুলেশন কত হবে 300 দেন আপাতত, 8 জিবি কালার মোড, বা যে কালার মোড চাই, যেটা যেটা চাবে ওইটা ওইটা আপনারা কি করবেন দিবেন। দিয়ে কি করবেন, ক্রিয়েট আর্টবোর্ড। ঠিক আছে, এটা কি করলেন, একটা আর্টবোর্ড নিছেন। এখন আপনাকে কি করতে হবে, এইটা উপরে বেসিস করে ডিজাইনটা করতে হবে। তো একটা জিনিস আমি বলি যে ডিজাইন শুরু করার পূর্বে আপনারা প্রথমেই সেভ দিয়ে নেবেন। কি করবেন, সেভ দিয়ে নেবেন। তো আমি এখান থেকে আগেই সেভ দিয়ে নেবো যেন আমার ব্যাকআপ হিসেবে জিনিসটা থাকে। সেভ অ্যাজে গিয়ে আমি সেভ অন ইওর কম্পিউটারে গিয়ে ধরেন যে আমি যে কোনো একটা ফাইলে ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করি, যে ফটোশপ জব নিয়ে একটা ফোল্ডার তৈরি করলাম, বা জব 1 বা জব 2 বা জব 3 দিয়ে একটা ফোল্ডার তৈরি করবেন। ঠিক আছে, আচ্ছা এখানে কি নাম দিব, ফাইল নাম দিব হচ্ছে ফটো ম্যানুপুলেশন বা ম্যানুপুলেশন ডিজাইন, ফটো ম্যানুপুলেশন। ফটো ম্যানুপুলেশন এটা হচ্ছে আমার কি মেন ফাইলের নাম। ঠিক আছে, এটা দিয়ে আমি কি করলাম, এই সেভ দিয়ে দিলাম। এই যে দেখেন পিএইচডি আকারে এটা কি করলাম, সেভ দিলাম। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে, আপনাকে আপনার অ্যাসেসর কি করবে, এই ইমেজগুলো দিয়ে দিবে, সব ইমেজ কি করবে দিয়ে দিবে। তো ইমেজগুলো যখন আমাকে দিয়ে দিবে, আমি কি করবো, এই ইমেজগুলো দেখে দেখে সুন্দর করে প্রথমে আমাকে এই ইমেজটাকে দেখতে হবে। এই যে ইমেজটা না দেখতে হবে, এখানে কি করছে দেখি তো একটু, খুব ভালোভাবে রিসার্চ করবেন যে ইমেজটা কি করা হয়েছে এক্স্যাক্টলি। প্রথমে দেখবেন যে জিপটাকে সেপারেট করে সুন্দরভাবে বসানো হয়েছে, তারপরে মানুষটার ছবি বসানো, এতটুকু বুঝছি আমরা, ইজি একদম কনসেপ্ট। তারপরে মাউন্টেনের ছবি আছে বুঝছি, ল্যান্ডের ছবি আছে, আর পিছনে একটা আর্থের ছবি আছে। তো এইগুলো আমাকে সেপারেট করতে হবে। প্রথমে আপনারা কি করবেন, এই গল্পটা সাজাবেন, থিমটা গেস করবেন যে কিভাবে আসলে করা হয়েছে, সুন্দরভাবে থিমটা সাজাবেন। প্রথমে কোনটা নিচে, প্রথমে কোনটা নিচে, তারপরে কোনটা, তারপরে কোনটা, সুন্দরভাবে সাজাবেন। তারপর আপনি আপনার সুবিধা মতো ডিজাইনটা করবেন। তো দেখেন আমি করি, ফার্স্টে আমাকে এখানে একটা বিষয় কি, ফটোশপে যে কোনো কাজ করার সময় আপনাকে বলে দিবে যে ক্লিপিং পাথ করতে হবে, মেক এ ক্লিপিং পাথ। ক্লিপিং পাথ না করলে ওরা বলে যে কিভাবে করছো এটা দেখি, ক্লিপিং পাথ করতে বলে। সেপারেট গুলো কি তোমার পেন টুল দিয়ে করছো কিনা, পেন টুল দিয়ে মাস্ট বি সেপারেট করতে হবে ইমেজগুলো। আমি সব ছবিগুলো আমি কি করব, একটানে ফটোশপে নিয়ে আসি। এই যে ফটোশপে প্লেস করে দিলাম, ফটোশপে নিলাম। এখন দেন একটা দুইটা সব ছবিগুলো আমার এখানে নিয়ে আসে। এখন আমি ফার্স্টে কি করব, এই যে এই ইমেজটাকে আমি নিয়ে যাব আমার ওই অপশনে। ঠিক আছে, দেখি দাঁড়ান, আমি এখানে ক্লিক করে যে ফটো, এখানে আসলাম, এখানে এসে ফার্স্টে আমি কি করব, যে এই ইমেজটা আমি সবার নিচে দিব। এই ইমেজটাকে টান দিয়ে আমি কি করলাম, ফটোশপের সবার নিচে আনলাম। আমি কি করলাম, অলটা চেপে ধরে মিডিল পয়েন্ট থেকে এটাকে বড় করে দিলাম, একটু উপরে রাখি, বড় করে দিলাম। এই যে, ঠিক আছে, বড় করে দিলাম। তারপরে কি করব, এখন আমি দেখি যে ইমেজটা দেখবেন, একটু কাজ করবেন আর ইমেজটা দেখবেন। হ্যাঁ, তো এখানে কি কাজ আছে, ল্যান্ডের ছবি আছে, ল্যান্ডের ছবি আমি বসাই দিব, তারপরে এই যে মাউন্টেনের ছবিটা বসাই দেবো। তো আমি আগে মাউন্টেনের ছবিটা দেই, বা ল্যান্ডের ছবি যেটাই দেন এখানে ল্যান্ডের ছবি আগে দেই। তো ল্যান্ডের ছবি কোথায় আমাদের, এই যে ল্যান্ড। ঠিক আছে,
এটা ল্যান্ড। তো এই ল্যান্ডটার ছবিটা আপনারা কোথায় থেকে নেবেন? এখানে দেখেন, এই যে এখানে আছে না, এখন এখানে আপনাকে ক্লিপিং পাথ করতে হবে, দেখাইতে হবে। কিছু কিছু অ্যাসেসর আছে প্রত্যেকটা ইমেজকে ক্লিপিং পাথ করার কথা বলে, তো এই জন্য ক্লিপিং পাথ। আর যদি শুধু জিপটা আর ম্যানটাকে, বিশেষ করে জিপটা আর ম্যানটা, মানুষটা, দুইটার ক্লিপিং পাথটা বেশি খেয়াল করবে। তো যাই হোক, আমি এটাও ক্লিপিং পাথ করে ফেলি, এতটুকু নিব, নিয়ে রাইট বাটন ক্লিক করে মেক ওয়ার্ক পাথ করে এই যে করলাম, এই যে পাতে যান, এখন পাতে গিয়ে আবার রাইট বাটন ক্লিক করে এই যে দাঁড়ান, সরি, লেয়ার প্যানেলটা কই, দাঁড়ান এন্টার দেই, পাতে যান, ওয়ার্ক পাতে রাইট বাটন ক্লিক করে এই যে ফিল পাথ করে, আচ্ছা এখানে ফিল পাথ না, এটা ক্লিপিং পাথ করতে হবে, ওয়ার্ক পাথ দেন, এই যে ওয়ার্ক পাথ হয়েছে না, এটা করে ওকে দেন, এই যে পাথ হয়ে গেছে। এটা যদি আপনার নাম দিতে বলে তাহলে আপনার নাম দিবেন, ডবল ক্লিক দিয়ে এই যে দেখেন, যদি নাম দেন এইভাবে নাম দিয়ে দিবেন আপনারা প্রয়োজনে, হয়েছে। এখন এটাকে আপনারা ক্লিপিং পাথ করে সেভ দেন। কিভাবে সেভ দিবেন? এটাকে পিএসডি আকারে সেভ দিতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এই যেখানে যান, সরি, এই ছবিটার নাম কি? ডেস্কটপে আমরা ফোল্ডার তৈরি করছিলাম না, ফটোশপ জব, এই ছবিটার নাম কি? ল্যান্ড পাথ। শুধু পাথ লিখে সেভ দেন, দেখাইতে পারবেন। যদি দেখাইতে পারছেন না, পাথ করছি, ঠিক আছে, এই যে পাথ হয়ে গেছে, ঠিক আছে। জেপিজি আকারে পাথ সেভ দিলাম, এখন আমাকে পিএসডি আকারে সেভ দিতে হবে, কারণ উনি দেখতে চাইবে, এই জন্য আমাকে পিএসডি আকারে সেভ দিতে হবে। এই যে ল্যান্ড পাথ, এই যে সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি কি করব? কন্ট্রোল ইন্টার দিব, কন্ট্রোল ইন্টার দিয়ে এটা সিলেকশন হয়েছে না, কন্ট্রোল সিতে কপি করে এই যে এখানে গিয়ে আমি কন্ট্রোল ভিতে পেস্ট করব, পেস্ট করলাম। কারণ এটা অনেক বড় হয়ে গেছে না, একটু ছোট করেন, ছোট করে আপনি ছোট করেন, এটাকে ছোট করে এই দিক নিয়ে আসেন। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে আপনি এটা আনলেন, এই লেয়ারটাকে আনছেন না এখন, কারণ এটাকে সুন্দরভাবে এই যে এই ইমেজটার সাথে সেপারেট করতে হবে। সেপারেট করেন, দেখি আমি একটু সেপারেট করি। এই দেখেন ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নেওয়ার পরে খেয়াল রাখবেন যে ব্রাশ টুলের অপাসিটি 100, ফ্লোটা আপনি 38 বা 40 সামথিং দেন, ঠিক আছে, 38 বা 40 এর মধ্যে রাখবেন আর কি, খুব বেশি রাখার দরকার নাই। তারপরে আপনি এই যে লেয়ার, এটার নাম কি? ল্যান্ড। প্রত্যেকটা লেয়ারের একটা নাম দিয়ে রাখবেন। এটাকে আপনি কি করবেন? এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক করবেন, অ্যাড লেয়ার মাস্ক, এখানে ক্লিক করার পরে হালকা করে দেখেন, এই যে সেপারেট করে দেন, করছেন? এখন দেখেন মোটামুটি আমার কি একটা শেপ চলে আসছে। আবার আপনি এইভাবেও করতে পারেন, যদি এইভাবে আপনার অসুবিধা হয়, ক্লিপিং পাথটা আপনি একদম লাস্টে করবেন। আপনি কি করবেন? সহজে যদি কাজ করতে চান, আপনাদের হয়তো বা ক্লিপিং পাথ করে করে আনতে একটু ঝামেলা হতে পারে, একটু প্রবলেম হতে পারে। তো ক্লিপিং পাথটা আপনারা সুন্দরভাবে ডিজাইন করার পরে লাস্টে স্যারকে বাই ডিফল্ট ক্লিপিং পাথ করে দেখাই দিবেন। তো এটা ডিলিট করে দিলাম আমি, বাই ডিফল্টটা দেখাই আপনাদেরকে কিভাবে করবেন। এই যে ল্যান্ড ইমেজটা, কোনো কথা নাই, ল্যান্ড ইমেজটা এখানে সুন্দর মতো আনেন, এনে এখানে ছেড়ে দেন, ছেড়ে দিয়ে এই ইমেজটাকে কি করেন? এটা নাম দেন ল্যান্ড, ল্যান্ড নাম দিলাম। এই যে এখানে অ্যাড লেয়ার মাস্ক করলাম, এখান থেকে ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুলের এই যে অপাসিটি আর ফ্লোটা ঠিক রাখবেন, ঠিক রেখে এই যে এটাকে সুন্দর মতো এখন সেপারেট করেন, ঠিক আছে। খেয়াল করেন, লাস্টে প্র্যাকটিস করেন। আচ্ছা, এতটুকু সেপারেট করলাম, এখন আমরা মাউন্টেন আনবো সেম ভাবে। এই যে মাউন্টেন আছে না, মাউন্টেনটা আনি, ঠিক আছে। দেখেন এখন মাউন্টেনটা আনলাম, যে এই মাউন্টেনটার একটা নাম দেন, মাউন্ট,
ঠিক আছে। এখন খেয়াল করেন এই ইমেজটাকে দেখেন, এই ইমেজটাকে মাউন্টেনটা কত দূর গ্যাপ নিছে, তার মানে এই চুল্লি একটা, এই চুল্লি একটা, এতটুকু এতটুকু গ্যাপ, ঠিক আছে। তো আমি এতটুকু গ্যাপটা নেই, একটু বড় করি, এই মাউন্টেনটাকে আমরা নিচে পাঠাই দেই, এই ল্যান্ডের নিচে পাঠাই দেই, ঠিক আছে। এখন একটু উপরে তোলেন এটা, যতটুকু একটু খেয়াল করেন, এই যে এই ইমেজটা দেখবেন আর খেয়াল করবেন, দেখেন মাউন্টেনটা কিভাবে ইয়ে করছে, এখান থেকে মিডিল গ্যাপ পর্যন্ত খেয়াল রাখবেন যে কতটুকু গ্যাপ। ওকে ডান, এতটুকু হলে এনাফ আমাদের। এখন আমি কি করব, এই মাউন্টেনের এই যে এই পার্টটা সেপারেট করব, এই যে এই পার্টটা। তো এখন আমি এই মাউন্টেনটাকে কি করবো, অ্যাড লেয়ার মাস্ক করে ফেলবো, একদম ইজি। আবার সুন্দর মতো সেপারেট, এই ব্রাশ টুল নেন, ব্রাশ টুল নিয়ে এই যে সুন্দর মতো সেপারেট করেন। অবশ্যই কি রাখবেন, ব্রাশ টুলটা নেওয়ার পরে ফরগ্রাউন্ড কালার কি রাখবেন, ব্ল্যাক। এই যে দেখেন আমি সেপারেট করে নিলাম। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে খেয়াল করেন মাউন্টেনটা কিভাবে করা আছে, সিস্টেমটা এইভাবে করবেন আর কি। কালারটাকে কি করতে হবে, ম্যাচ করাইতে হবে, পরে আমি কালারাইজ করব, সমস্যা নাই। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, এখানে কিসের ছবি আছে দেখি, মাউন্টেন নিলাম, এখন একটা আর্থের ছবি আছে তাই না, আর্থের ছবিটা আনি আমি, কালারাইজ আমি একটু পরে করবো, দেখেন এখানকার কালারের সাথে কিন্তু ম্যাচ থাকা লাগবে। আর্থের ছবিটাও বাই ডিফল্ট আমি নিয়ে আসি, দেখি এখান থেকে এই যে ফটোশপে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এটাকে ছোট করি, ছোট করে আমি চাচ্ছি আর্টটা, যেহেতু এই যে আর্টটাকে আমি দাঁড়ান, আমি সিলেকশন টুল দিয়ে এটাকে আমি কি করব, কন্ট্রোল জে তে ডুপ্লিকেট করে নিলাম, আর এটাকে এই লেয়ারটাকে ডিলিট করে দিব, এটার নাম দিব আর্ট, নাম দিলাম। আচ্ছা, এটাকে ডিলিট করে দিতে হবে, হ্যাঁ ডিলিট করছি। এখন একটা জিনিস খেয়াল করেন, এই ছবিতে আর্টটা কিভাবে আছে, অর্ধেক পার্ট লাইট মানে আলো, আলোটা এক সাইডে আছে না, তো এই আলোটাকে আমি এক সাইডে আনবো, ঘুরাই নিলাম, হ্যাঁ। এখন এটাকে একটু উপরে তুলি, পাপ মতো পজিশন মতো। এখন দেখেন কাজটা কি করবেন, এই আর্টটাকে আপনি কি করবেন, অ্যাড লেয়ার মার্কস করেন, করছেন, ফরগ্রাউন্ড কালার কি রাখেন, কালো রাখেন, তারপর এখান থেকে ব্রাশ টুল নেন, ব্রাশ টুলটাকে একটু ছোট করেন, ছোট করে আপনি এই যে এইগুলোকে মুছে দেন, অর্ধেক পার্ট মুছতে হবে না, এই যে এই পার্টগুলোকে আস্তে আস্তে মুছেন সুন্দর মতো। এই যে লাইট চলে গেছে, এই জন্য আবার কি করেন, এই যে সাদা কালার আনেন, সাদা কালার দিয়ে এই যে এইগুলোকে আবার লাইটটা ফিরে আনেন, চলে যাবে আবার আনবেন, চলে যাবে আবার আনবেন, এরকম করবেন আর কি। কাজ করার সময় দেখবেন চলে যাবে আবার আনবেন, আনতে হবে। যে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দিলে দেখেন এই হালকা হালকা একটু কালার আছে না এখানে সাইডে, তো এখন আপনি ফ্লোটা একটু বাড়াই দেন, ফ্লোটা বাড়াই দিয়ে আবার এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দিলে মুছবে। এখন এখন এই যে এই পাশ থেকে একটু মুছেন, চলে গেলে আবার আনবেন, খুব সুন্দরভাবে কাজগুলো করতে হবে আর কি। এই যে আবার ফরগ্রাউন্ড কালারটা, কিবোর্ড থেকে এক্স চাপলে এই ফরগ্রাউন্ড কালারটা উপর নিচ হবে, আপ ডাউন চেঞ্জ হবে। কন্ট্রোল এস তে আমরা কি করব, একটু পর পরে কাজ করব, আর কন্ট্রোল এস তে সেভ দিব, হ্যাঁ।
তাহলে আমাদের আচ্ছা, এখন আমি যে এই কাজটা করলাম, এখন আমাকে মেলান, দেখেন এই ছবিটা দেখে ম্যাচ করান এটা কি মোটামুটি পারফেক্ট আছে কিনা বা একটু সমস্যা আছে কিনা, যদি থাকে আবার একটু চেঞ্জ করে নেবেন। আমার যদি মনে হয় যে একটু সমস্যা, তাহলে আমি কি করব, এই আর্টটাকে আবার ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিয়ে ফ্লোটা একটু কমাই দিই, এখন 40 করলাম। এই যে সরি, একটু কমাই, এই মাপে থাক, সমস্যা নেই। আচ্ছা, এটাকে এই পাশে রাখলাম। আচ্ছা, এখন দেখেন আমাকে কি কাজ করতে হবে, এটার একটু কালারাইজ করতে হবে। দেখেন এই যে এখানে কি কালার আছে, একটু ডার্ক টাইপের একটা কালার আছে না, একটু ডার্ক ডার্ক, ডার্ক ডার্ক একটু কালার দিতে হবে আমাকে। আমি আগে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি, ঠিকঠাক করে নিচ্ছি, তারপরে আমি বাকি কাজগুলো করে নিব। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি কন্ট্রোল ইউতে, কিবোর্ডের থেকে কন্ট্রোল ইউতে হিউ স্যাচুরেশনটা এনে কালারাইজে ক্লিক করি। কালারাইজ না, কালারাইজ দরকার নাই, আমি বাই ডিফল্ট কালার করি। একটু এটা একটু স্যাচুরেশনটা কমাই দিলাম, হালকা ডার্কনেস থাকবে, হালকা হিউটা একটু কমাই দিচ্ছি। ঠিক আছে, আপাতত এতটুকু থাক। ঠিক আছে, কন্ট্রোল এস, একটু পরে কাজ করবেন আর কন্ট্রোল এস দিবেন। ঠিক আছে, কন্ট্রোল এস দিলে কি হয়, সেভ হয়। ঠিক আছে, এই যে এটা আমার কাজ শেষ, এটার কাজ কি ইয়ে করলাম, কন্ট্রোল কি, কন্ট্রোল এস তে সেভ হয়, আর কন্ট্রোল এইচ তে কি হয়, হিউ স্যাচুরেশনটা আসে। আচ্ছা দেখেন এখন আমি কি করলাম, এই যে দেখেন এখানে একটা গাড়ি আছে না, এই গাড়িটা আর মানুষের ছবিটাকে অবশ্যই আপনাকে পেন টুল দিয়ে সিলেক্ট করে কি করতে হবে, সেপারেট করতে হবে, এবং কি করতে হবে, মেক ক্লিপিং পাথ করতে হবে। বুঝি নাই? না না, কখনোই সম্ভব না, কখনোই হবে না। তবে হ্যাঁ, পেন টুল দিয়ে করবেন, পেন টুল দিয়ে করতে অনেক সময়ের ব্যাপার না। আমি একটা টিপস অ্যান্ড ট্রিক শেখাই, এই টিপটা কাজে লাগাইন না, যদি ধরা খান সমস্যা। ঠিক আছে, যদি দেখে ফেলে আর কি। আমি জাস্ট আপনাদের ক্লাস পারপাসে এটা দেখাচ্ছি, আপনারা পেন টুল দিয়ে করবেন, কারণ পেন টুল দিয়ে করতে গেলে অনেক সময়ের ব্যাপার, একটু সময় বেশি নষ্ট হবে। এই জন্য আমি আপাতত এটাকে আমি কুইক সিলেকশন টুল দিয়ে আমি কিভাবে ক্লিপিং পাথ করতে হয় এটা দেখাই দিচ্ছি আপনাদের। এই যে এটাকে সিলেক্ট করেন, বা আরেকটা ভাবে সিলেক্ট করা যায়, এই যে এখান থেকে সাবজেক্ট অবজেক্ট সিলেকশন আছে না, এটাকে ধরেন, অবজেক্ট সিলেকশন থেকে এই যে এটাকে সিলেক্ট করেন, করছেন, দাঁড়ান, এটার এখনো কাজ আছে। সুন্দর মতো পেন টুল দিয়ে সিলেক্ট করবেন, এই যে আনওয়ান্টেড পার্টগুলোকেও কিন্তু রিমুভ করতে হবে, বুঝলেন? আমি কুইক সিলেকশন টুল দিয়ে করি, দেখি একটু। আর পেন টুল দিয়ে করতে গেলে অনেক সময়ের ব্যাপার, আমি আপাতত একটু দ্রুত করার জন্য, যেন ভিডিওটা খুব বেশি লং না হয়। আর এই জবটাতে আপনারা প্রায় 1 ঘন্টা সময় পাবেন। তো 1 ঘন্টাতে আপনারা কি মনে করছেন যে ভংচং করে দিয়ে দিবেন উইদাউট পেন টুল, তাহলে হবে? ওই ওই আলাপ চলবে না অ্যাসেসরের কাছে। এই যে দাঁড়ান, সুন্দরভাবে সেপারেট করেন। এখন দেখেন এই যে এখানে সাদা কালার ইয়ে আছে না, এটাকেও আপনাকে সেপারেট করতে হবে। দেখছেন, এটা করতে যাচ্ছে, এই জন্য এটাকে পেন টুল দিয়ে করতে হবে খুব সেন্সিটিভলি। দেখি আমি এটা নিলাম, আমি আপাতত উইদাউট পেন টুল দিয়ে করতেছি। মাইনাস, এই যে এখান থেকে মাইনাসটা নিয়ে নেবেন, মাইনাস, এটার কাজও শিখে নেন। এই যে মাইনাস,
পেন টুল দিয়ে করলে কিন্তু খুব করা যায় তো, বাট পেন টুল দিয়ে সময় লাগবে বলে আমি করতেছি না। আচ্ছা দেখেন গাড়িটা মোটামুটি হয়েছে না সিলেক্ট করা। এখন আপনি কি করবেন দেখেন, এই গাড়িটাকে রাইট, এই যে এই সিলেকশন করা থাকা অবস্থাতে এটাকে এখন ক্লিপিং পাথ করবো আমরা, যেহেতু আমাদের কন্ডিশন কি মাস্ট বি ক্লিপিং পাথ দেখাইতে হবে। রাইট বাটন ক্লিক দেন, দিয়ে এই যে মেক ওয়ার্ক পাথ, ঠিক আছে, মেক ওয়ার্ক পাথ দিলে এই যে টলারেন্স 2 থাকবে বাই ডিফল্ট, এই যে ক্লিপিং পাথ হয়ে গেল, পেন টুলের কাজ আমি করে ফেললাম। এখন এই যে পাতে ক্লিক দেন, পাতে ক্লিক দিয়ে ডবল ক্লিক দেন, ডবল ক্লিক দিয়ে এই যে পাত আকার এই পাতটা দেখবে যে, ঠিক আছে, এই পাতের উপর ক্লিক দিলে এই যে দেখেন এটা হয়ে যাবে। এখন আপনি কি করেন, আপনার পাত তো ক্লিক করছেন, এখন কোনো কাজ নাই, এটাকে সেভ দেন সুন্দর মতো, সেভ অ্যাজ দেন, সেভ অ্যাজ দিয়ে এই যে কোথায় যেন সেভ দিচ্ছেন আপনি, ডেস্কটপ, ডেস্কটপে ফটোশপ জব, কারের ছবি পাত করলাম আমরা পাত, ঠিক আছে, এটাকে পিএইচডি আকারে সেভ দিব, পিএইচডি আকারে সেভ দেই, কারণ পাত দেখতে চাবে তো এই জন্য। যখনই আপনাকে একজন অ্যাসেসর পাত দেখতে চাইবে তখন আপনি কিভাবে দেখাবেন, কোনো কথা নাই, এই যে দেখেন আমি এটাকে এখন ডিলিট করে দিলাম, সেপারেট করছি করি নাই। এখন আমি দেখেন এটাকে ওপেন করি, ডেস্কটপে গিয়ে কই ফটোশপ জব, এই যে কার পাত সেভ দিলাম না, এই যে এখন ক্লিক করব, ওপেন হয়েছে। এখন দেখেন আমি এত কষ্ট করে সিলেক্ট করলাম, এখন এটা হারাই গেছে না। এখন দেখবেন স্যারকে কিভাবে দেখাবেন, এই যে পাতের উপর লেয়ার প্যানেলে গিয়ে এই যে পাত আছে না, পাতে ক্লিক দেন, এই যে পাতে ক্লিক দিয়েছেন, এই যে দেখেন সিলেক্ট হয়ে গেছে। এখন কন্ট্রোল ইন্টার দেন, কন্ট্রোল ইন্টার দিলে কি হবে, এটা সিলেকশন হয়ে যাবে। কন্ট্রোল সিতে কপি করেন, কপি করছেন, কপি করে এখন আপনি এটাকে, আপনার কাজ নাই কোনো আর, এখন আপনি ওই ল্যান্ড হয়ে গেল আমার, এটারও কাজ নাই, এটার তো কাজ নাই। এই যে আমার এখানে গিয়ে আমি কি করব, কন্ট্রোল ভিতে পেস্ট করে দিব, কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন এটাকে আমরা ছোট করি, ক্লিয়ার বুঝছেন তো নাকি, ঠিক আছে। এই যে দেখেন এটাকে আমরা এখানে রাখবো। এখন দেখেন শোনেন, যখন আপনারা ইমেজটাকে ইয়ে করবেন, সিলেক্ট করবেন, একটু টলারেন্স দিবেন, ফেদার দিবেন। ফেদারটা কেন দিবেন দেখেন, এই যে খাবলা খাবলা হয়ে গেছে দেখছেন, মানে আমি তো ম্যাজিক টুল পেন টুল দিয়ে যদি করতাম একটু ভালোভাবে আসতো। এই জায়গায় জায়গায় হালকা একটু ইয়ে হয়েছে না, প্রয়োজনে হালকা একটু ফেদার দিয়ে নেবেন, ফেদার তো দিতে পারেন নাকি। তো এখানে আমরা কার দিয়ে দিই, পেন টুল দিয়ে করলেই ছবিটা আরো সুন্দরভাবে রিমুভ করা যায় তো ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা এখন আমরা মেইন ইমেজটাকে ফলো করি, দেখি মেইন ইমেজটা কিভাবে দেয়া আছে। এখান থেকে এত দূর গ্যাপ, এখান থেকে এত দূর গ্যাপ, ওকে। এই যে গ্যাপ দিলাম, কাটটাকে হালকা একটু ইয়ে করব। এখন দেখেন এই কার যে নিলাম, কারের নিচে একটা শ্যাডো আছে না, এই শ্যাডো আছে না হালকা, এই যে দেখছেন শ্যাডো, শ্যাডোটা কিভাবে নিচে দেখেন, 1 2 3 4 5, ওকে। দেখেন শ্যাডোটা আমি কিভাবে দিব, কারের নিচে কন্ট্রোল চেপে ধরে এই লেয়ার প্যানেলে ক্লিক করলে একটা লেয়ার হবে, এই লেয়ারের নাম দেব শ্যাডো, শ্যাডো। এখন এখান থেকে আমি পলিগন লেসো টুলটা নিব, নিয়ে এখানে একটা ক্লিক করব, দেখি এখানে কি কিভাবে করছে, 1টা 2টা 3টা 4টা 5টা, ওকে। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা। এখন দেখেন কন্ট্রোল ব্যাক অল্টার ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস চাপলে কালো হয়ে গেছে না, কেন কালো হলো বলেন তো, এই যে ফরগ্রাউন্ড কালার কালো আছে না, অল্টার ব্যাক স্পেস দিলে ফরগ্রাউন্ড কালার কালো থাকলে কালো হবে, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ফরগ্রাউন্ড কালার যেটা ব্যাকগ্রাউন্ড কালার যেটা থাকবে সেটা হবে। দেখেন এখন কি করব, অল্টার ব্যাক স্পেস, তাহলে কি হয়েছে, কালো হয়েছে। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট। এখন এই যে এটাকে আপনারা হালকা একটু কি করতে পারেন, অপাসিটি কমান, একটু অপাসিটি কমাইতে পারেন, বা একটু যদি
মনে করেন যে একটু কাস্টমাইজ করতে চান বা একটু কাস্টমাইজ করে নিতে পারেন আপনি আপনার মতো করে, বা একটু চাইলে ইয়ে করে হালকা একটু গৌসিয়ান ব্লার ইউজ করেন, এই শ্যাডোটাই হালকা একটু গৌসিয়ান ব্লার ইউজ করেন, ব্লার থেকে গৌসিয়ান ব্লার 2 পিটি, 2 পিটি বা আপনি 3 পিটি রাখলাম। ওকে, ডান। দেখেন আমার কি হয়েছে, এখানকার যে শ্যাডোটাও ক্রিয়েট হয়ে গেল। এই যে এখানে যে শ্যাডোটা আছে, শ্যাডোটা একটু ব্ল্যাক আছে না, তো আমি একটা অপাসিটি বাড়াই দিই, এই শ্যাডোটার অপাসিটিটা একটু বাড়াই দিই, হয়েছে। ঠিক আছে, এখন আপনি কি করবেন, মানুষের ছবিটা আনতে হবে। ঠিক আছে, মানুষের ছবিটাই আনি, আমি দেখি কিভাবে বসানো আছে মানুষের ছবিটা। দেখেন এখান থেকে এই যে মানুষটার ছবিটা আনতে হবে। এটাকেও আমি কি করব, টাইম নষ্ট করব না, আমরা সুন্দর মতো এটাকে সিলেক্ট করে ফেললাম এক ক্লিকে। তারপরে এই যে এখানে কি করব, ওই যে বলছিলাম যে এটাকে ক্লিপিং পাথ করতে হবে, রাইট বাটন ক্লিক করে এই যে মেক ওয়ার্ক পাথ, এই যে আপনারা পেন টুল দিয়ে সিলেক্ট করবেন, এই পাতে যান, পাতে গিয়ে ডবল ক্লিক করেন, এই যে পাথ, পাথ হয়েছে। এখন এটাকে সেভ দেন, ফাইল, সেভ, সেভ অন ইওর কম্পিউটার, ম্যান পাথ বা ম্যান ফটো পাথ, যেটাই দেন না কেন দেন, আমি ফটো পিএইচডি আকারে সেভ করব। এটা খেয়াল রাখবেন, ফটোশপে যখন পাথ করবেন আপনারা অটোমেটিকলি ওটা জেপিজি আকারে কনভার্ট হয়ে সেভ হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আপনারা কি করবেন, অবশ্যই সেভ দিবেন পিএইচডি আকারে দেখানোর জন্য অ্যাসেসরকে। হয়েছে। এখন আমি কি করব, কন্ট্রোল ইন্টার দেন, কন্ট্রোল ইন্টার দিয়ে, আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে একটু এই যে ইয়েগুলো আছে এটাও নিতে হবে আমার, এই যে এটা আমি নেই নাই, এই যে এই দুইটাও নিতে হবে, এই দুইটাও সিলেক্ট করে নিলাম, এন্ড কন্ট্রোল সিতে কপি, কপি করে এই যে এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, পেস্ট করে এটাকে আমরা ছোট করি। এখন দেখেন মেলান, এই যে এই মানুষটার সাথে মেলান যে কিভাবে আছে এটা, এটা এইভাবে ছোট্ট করে বসানো, পাহাড়ের এই যে মাথা, এই মাথা থেকে একটু ছোট, এনাফ। কিন্তু এই পাহাড়টা একটু এদিকে দেওয়া আছে, তো পাহাড়টা কি এদিকে চাপাই নেই আমি, আচ্ছা এনাফ। আচ্ছা তারপরে দেখি ইমেজটাকে একটু দেখি ভালো করে, পাহাড়ের মাঝখান বরাবর আছে। আচ্ছা আমরা একটু গাড়িটাকে আর মানুষটাকে শিপ ধরে দুইটাকে একসাথে সিলেক্ট করে একটু চাপাই নিব হালকা। ও শ্যাডোটা, শ্যাডোটা ধরি নাই, এই শ্যাডোটাও ধরতে হবে আপনাকে, একটু করে চাপাই নেন হালকা করে, মানে একটু একটু করে কাজ করবেন ধীরে ধীরে। আচ্ছা এখন দেখেন কি কোনো পরিবর্তন আছে কিনা দেখেন, এই মানুষটাতে হালকা একটু কালারাইজ করা আছে, ঠিক আছে, হালকা একটু কালারাইজ করা আছে। তো প্রয়োজনে আপনি একটু কালারাইজ, কন্ট্রোল ইউ দেন, কন্ট্রোল ইউ দিয়ে হালকা একটু কালারাইজ করেন, স্যাচুরেশনটা একটু কমান, এই যে স্যাচুরেশনটা কমাইলাম, মানে প্রথমে ছিল একটু বেশি লাল, বাট এই ইমেজটায় দেখেন একটু কম লাল, মানে একটু স্যাচুরেশনটা কমানো আছে। ওকে ডান। এখন আমি কি করব, এই যে ওভারঅল যে কাজগুলো করলাম দেন কি পরিবর্তন কি আছে, কালারাইজটা আমি লাস্টে একটু করব। এই যে এখান থেকে একটু কি আছে, কি কি পড়তেছে, ওটাকে কি বলে, নক্ষত্র না কি, আগুনের চুল্লি আকাশ থেকে পড়ে, এটার একটা লেয়ার নিলাম, একটা লেয়ার নিয়ে আমরা কি করব, লাইট, লাইট, লাইট দিয়ে আমরা এটা বানাবো। দেখেন কিভাবে বানাই, ব্রাশ টুল নিব, ব্রাশ টুলটা সাদা কালার করব, সাদা কালার করে আমরা ফ্লোটা 100% করে দিব, একটু ছোট করি, দাঁড়ান, নিলাম, হ্যাঁ এতটুকু নিলাম, নিয়ে এখন কি করব দেখেন, এটাকে আমরা কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করব, ট্রান্সফর্ম করে রাইট বাটন ক্লিক করে আমি এটাকে
পার্সপেক্টিভ, ডিস্টর্ট, স্কিউ, রোটেট, স্কেল, রোয়াপ। এই যে পার্সপেক্টিভ এটা করব, কি করলাম, পার্সপেক্টিভ করে এই যে দেখেন এটাকে আমরা এই যে এটাকে বানাইলাম। এখন এটাকে আমরা কি করব, একটু অপাসিটি কমাই, কাজের সুবিধার্থে আমার একটু অপাসিটি কমাই যেন এটার সাথে সামঞ্জস্যতা ম্যাচ করে। তো এটাকে আমরা কি করব, এখন ঘুরাইলাম। দাঁড়ান দাঁড়ান আগে দেখি, ছবিটা দেখি আগে। এখানে একটা, এখানে একটা, ওকে। কালারাইজ এখনো করি নাই, কালারাইজ করতে হবে মূলত। দাঁড়ান, হ্যাঁ কোনটা, বুঝি নাই। কোন গাঢ়? ও আচ্ছা, এই যে এটা এটা, তাই তো, ওকে বুঝছি। এরকম, আচ্ছা হইলো, সমস্যা না। এটা এখানে দিলাম, এখানে একটা দিলাম, এত খেয়ালও করবে না। এই যে নিয়ে একটু অপাসিটি কমাই দেন, দুইটারই একটু হালকা একটু অপাসিটি কমাই দেন। অপাসিটি কমাই দেন, অথবা ব্লেন্ডিং অপশন থেকে আপনারা দুইটার ইয়েটা কমাই দিতে পারেন চাইলে। এই যে হালকা সফট লাইট বা হার্ড লাইট কিছু একটা দিয়ে দিতে পারেন, হ্যাঁ। তারপরে দেখেন এখন একটু কাজ আছে আমার, এই কাজটা হচ্ছে এই যে নীল নীল কালার হয়ে আছে না, সবগুলো একটু হালকা একটু কালারাইজ করেন। এই যে এটাকে ধরেন কন্ট্রোল ইউতে একটু কালার দেন। দাঁড়ান, মানে কালারটাকে কম্বিনেশন করতে হবে একটু সময় নিয়ে, নাহলে কালারটা আসবে না অরিজিনাল কালার। এই ল্যান্ডটাকে ধরি, কন্ট্রোল ইউতে দেখি কি কালার, নীল নীল টাইপসের। কালারটা সুন্দরভাবে আপনাকে চোখের আইডিয়া মোতাবেক ম্যাচ করাইতে হবে অনেক সুন্দর করে, ঠিক আছে। আচ্ছা হইলেও বাকিটা আপনারা ম্যাচ করে নেবেন। এখন দেখেন এই যে এখানে কালো কালো আছে না, কালো কালো করতে হবে হালকা করে। তো কালো কালো করার জন্য আমাকে কি করতে হবে, ল্যান্ড কই গেল, এই যে ল্যান্ড, ল্যান্ডের উপরে আমি একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে এটাকেও আমি কি বললাম, একটু শ্যাডো দিব, শ্যাডো। এই শ্যাডোটা আমি ব্ল্যাক কালার নিব। এই যে ব্রাশ টুল নিব, ফ্লোটা আমি কমাই দিব কত, 38 35 করে দিলাম। আমি অপাসিটিটাও 75 রাখলাম, একটু বাড়াই দেই, দাঁড়ান। দাঁড়ান, এই শ্যাডোটা দেখি একদম উপরে আনি আমি, একদম উপরে আনলাম। শ্যাডোটা অতিরিক্ত বেশি হয়ে গেছে, দেখি এখান থেকে আমি শ্যাডোটা কমাই। এখন সফট লাইট, এই যে সফট লাইট করে দেন, কি লাইট, দাঁড়ান আরো কম কি আছে দেখি এর থেকে। সফট লাইট বা ওভারল্যাপ, সফট লাইট করে এটা দেখি একটু অপাসিটি কমাই এটার, বা একটু অপাসিটি বাড়াইলাম। বাড়াই, আমি কাঠটাকে একটু উপরে তুলে ফেলি, দাঁড়ান এক ঘর নিচে আনি। হ্যাঁ কারেন্ট নিচে চলে আসছে, ঠিক আছে, ওকে। মানে এক ঘর নিচে কারের উপরে তুলে দিলাম। আচ্ছা এখন একটু কালো কালো হয়ে গেছে না, এখন এখন আমাকে কি করতে হবে দেখেন, এই যে লাইট দিতে হবে, লাইট বানাইতে হবে, লাইট লাইট। লাইটটা বানান, কিভাবে বানাবেন, আপনি এই যে কার আছে না, কারের উপরে একটা লেয়ার নেন, লাইট দেন, হেডলাইট বা লাইট দেন, লাইট, লাইট দিলাম। লাইটটা আমি কিভাবে বানাবো দেখেন, এখান থেকে ব্রাশ টুল নিব, ব্রাশ টুলের অপাসিটিটা কমাই, ফ্লোটা 100 রাখবো,
অপাসিটিটাও আমি 100 রাখবো, ফ্লোটা হালকা একটু কম দেন, সমস্যা নাই। হ্যাঁ, তারপরে এখন কি করবেন, এই লাইটের একটা এরকম একটা আলো জ্বলতেছে না, এই ছড়াই গেছে না, ওইটা বানাবো। ওইটা কিভাবে বানাবেন দেখেন, আচ্ছা আর একটা পার্ট নিব, আর একটা লেয়ার নিব, নিয়ে আমি এখন ওইটা বানাবো। ওইটা বানানোর জন্য আমাকে এখানে একটা ক্লিক দিতে হবে, আর একটা ক্লিক দিলাম, দুইটা ক্লিক দিলাম। এটাকে আমরা কি করব, সুন্দর মতো কন্ট্রোল চেপে ধরে ছোট করে এই যে এরকম করে নিলাম। কন্ট্রোল চেপে ধরে এই দেখেন, কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যদি আপনি এটাকে টান দেন তাহলে এটা গোল হবে না। কন্ট্রোল চেপে ধরে যদি এরকম করেন তাহলে ওই গোল পার্টটা কি হবে, চ্যাপটা হয়ে যাবে। চ্যাপটা করে আমি কি করব, এটা এখানে আনবো, অ্যাড করব। দাঁড়ান, ঠিক আছে নাকি দেখি আগে, আর একটু বড় করেন। এই যে মোটামুটি হয়েছে। এখন আমি কি করব, লাইট এটা আর এই লাইনারটা এই দুইটাকে একসাথে ধরবো, ধরছি। দুইটা আলাদা আলাদা লেয়ার, বুঝছেন। দুইটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল ইতে মার্জ, কন্ট্রোল ইতে কি করব, কন্ট্রোল ই, এই যে মার্জ হয়ে গেছে। মার্জ হয়ে যাওয়ার পরে যে লেয়ার 2 হয়ে গেছে না, এই লেয়ারটার নাম দিব লাইট, LIGHT, লাইট। এখন আমি কি করব, এই লাইটটাকে আমরা অল্টার চেপে ধরে কপি করে এই যে এখানে রিপ্লেস করে দিব। হয়েছে, দুই পাশে লাইট হয়েছে না, ডান। এখন দেখেন মোটামুটি আমাদের অলরেডি অলমোস্ট ডান। তো এইভাবে আপনাদের এই কাজটা করতে হবে আর কি। আর কি আছে দেখি, আর কোনো পরিবর্তন আছে কিনা, মোটামুটি এইগুলোই আর কি। ঠিক আছে, আচ্ছা এখন কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ দেন। সেভ দিয়ে যখন অ্যাসেসরকে দেখাবেন আপনারা, তখন আপনাকে কি করতে হবে, শোনেন, অ্যাসেসরকে দেখানোর সময় বলবো যে মানুষের ছবিটা দেখাও তো, এই যে পাত করছো কিনা। এখানে যাবেন, এই যে পাতে ক্লিক দিবেন, এই যে দেখাবেন স্যার এই যে পাত। তারপরে আবার ওপেন করবেন, এই যে ল্যান্ড পাত, প্রত্যেকটা পাত দেখাবেন, এই যে পাত, এই যে পাত করছি স্যার। কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেকশন করে দেখাবেন যে এই যে পাত স্যার। আবার কন্ট্রোল দিতে ডিসিলেক্ট করবেন। তারপর আবার এখানে কার, এই কারে যান, কারে ক্লিক দেন, দিয়ে এই যে পাতে ক্লিক দেন, এই যে কন্ট্রোল ইন্টার দেন, এই যে পাত। ক্লিয়ার, এভাবে দেখাবেন যে পাত করছি। ঠিক আছে, এই সবগুলো ওপেন রাখবেন, ওপেন রেখে মেন ফাইলটা ওপেন রাখবেন, ওপেন রেখে স্যারকে দেখাবেন স্যার এই যে কাজ করছি দেখেন। ঠিক আছে, ওভারঅল সব কাজ করার পরে যদি চান যে একটু হালকা করে এই পুরোটাকে একটু কাস্টমাইজ করতে, একটু কালার করতে, সেই ক্ষেত্রেও করতে পারেন। কন্ট্রোল শিফট ই দেন, সরি কন্ট্রোল শিফট ই দিলে মার্জ হবে, কন্ট্রোল অল্টার শিফট ই, কন্ট্রোল অল্টার শিফট ই দিলে কি হবে, উপরে একটা মেন একটা লেয়ার ইউজ হবে, তো এটার নাম দেন ইমেজ। এখন আপনি কালারাইজ করার জন্য বা আদার্স কিছু করার জন্য কন্ট্রোল ইউ দেন, ইউ দিয়ে হালকা একটু কালারাইজ করতে পারেন, পুরোটা কালার হবে এখন। এই যে এইভাবে পুরোটা কালার করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে মেন ইমেজ আপনাদের। বাদ বাকি এই যে এইগুলো, এটাকে লক রেখে কাজগুলো দেখাবেন স্যারকে যে এই যে স্যার কাজগুলো করছে, এই যে দেখেন। ঠিক আছে, কন্ট্রোল এস তে সেভ, কনসেপ্ট ক্লিয়ার। পরে এটাকে আপনারা জেপিজি আকারে সেভ দেন, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ জেপিজি, পিএনজি, যা যা চাই সেভ দিবেন, সেভ দিয়ে দেখাবেন। হয়ে গেল। তো এই হচ্ছে ফটোশপের জব, এইভাবে ম্যানিপুলেশন গুলো কমপ্লিট করবেন আপনারা। কমপ্লিট করে করে কি করবেন, একটা ম্যানিপুলেশন দেখাবেন। আমি আরো কয়েকটা ম্যানিপুলেশন দেখাবো, এখন না, তো পরে দেখাবো। যে এখানে এই যে ম্যানিপুলেশন জব ইমেজেস দেখেন, এই একটা ম্যানিপুলেশন আছে, এই একটা ছবি করে দেখাইতে হবে আপনাদের। এই একটা ম্যানিপুলেশন আছে, এটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, দেখে নিন কিভাবে করা আছে এটা। ঠিক আছে, তারপরে এই যে এই একটা ম্যানিপুলেশন, এটাও দেখাইতে হবে, এগুলো করতে হবে এই ইমেজগুলোতে। তারপর এই একটা ম্যানিপুলেশন দেখেন, এগুলো করতে হবে। ঠিক আছে, আচ্ছা আপাতত আজকে একটাই থাকলো, এই একটাই প্র্যাকটিস করবেন আপনারা, করে কাজগুলো করুন, বাদ বাকি কাজগুলো আমি পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর এই যে দেখেন
এখানে ভিডিও দেয়া আছে, এই একটা এই যে এই ম্যানিপুলেশন আছে, এই একটা ম্যানিপুলেশন আছে, এগুলো করবেন, করে করে দেখবেন যে ম্যানিপুলেশন অরিজিনালি কিভাবে করতে হয়। ঠিক আছে? আচ্ছা, বাকি কাজগুলো আপনারা প্র্যাকটিস করেন, আমি ইমেজগুলো দিয়ে দিচ্ছি আপনাদের।